আবার অ্যাটেন্ডেন্সটা করে ফেলুন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া, আজকেও তো মনে হয় বৃষ্টি হবে। আপনাদের এখানে না? জি ভাইয়া, অন্ধকার হয়ে আসতেছে। আর কার কার ওইখানে এরকম অবস্থা? আমাদের এখানে তো স্যার সকাল 10টা থেকে কারেন্ট নেই, 4 আচ্ছা, ঘন্টা হয়ে গেছে। আমার এইখানেও বৃষ্টি আসবে সেরকম একটা ভাব, মানে খুব আস্তে আস্তে অন্ধকার মতো হয়ে আসছে। তো যতদূর পারি ক্লাস করব। আর যখন কারেন্ট আসে যদি 6টার আগে, ঠিক আছে, আমাদের ক্লাস হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত। 6টার আগ পর্যন্ত সবাই আওয়ার থাকবে। দেখা যাচ্ছে 2টার সময় যদি অ্যাটেন্ড করতে পারলাম ভালো, তারপরে 4টার সময় পারলে ভালো, 3টার সময় পারলে ভালো, 5টার সময় পারলেও ভালো। হ্যাঁ, কিন্তু সবাইকে উপস্থিত থাকতে হবে। আপনাদের সবার হাজিরাটা কেন একটু দিয়ে দেবেন। এটাই কিন্তু শেষ না, আর একবার নেওয়া হবে। ভাই ওই যে চ্যাটে দিয়ে দিছি। হুম, আপনি ফার্স্টে দিয়েছেন, পাইছি। ভাই মানে কি বলছেন বুঝতে পারি না, একটু আবার রিপিট করলে ভালো হতো। যে আপনার স্টুডেন্ট আইডি যেটা দেখেন সবাই দিচ্ছে চ্যাট বক্সে, চ্যাটে ওইখানে দিয়ে দেন। আমার ঠিক আছে ভাই, দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা এখনো পাইলাম না। আপনাকে দেইনি। বললাম না যে আমার স্টুডেন্ট আইডিতে হয় নাই আর কি, ওই আচ্ছা, ঠিক আছে। এই কালকে যে শুক্রবার, এর ভিতর কথা হলে আপনি আর ক্লিয়ার হয়ে নেন। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ওনাকে আর একবার একটু ইয়ে করেন। এসব করার ইচ্ছা ওনারই আছে, ওনারা এগুলো করে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া কালকে কারেন্ট গেছিল তো বিকালে, পর আর আমি হইতে পারি নাই, কানেক্ট হতে পারি নাই। পরে এই 6টার আগে এসে কানেক্ট হয়েছি, কিন্তু কারোর আর পাই নাই। ক্লাস সম্ভবত শেষ হয়ে গেছিল। একটু সমস্যা হচ্ছে সবারই। আচ্ছা, 10 বেজে গেছে। ভিডিওটার ব্যাপার নেই। জি ভাইয়া। কথা আপনারাও গ্রুপে মেসেজ দেবেন, যে গ্রুপ আমাদের করা হয়েছে, গ্রুপে মেনশন করে মেসেজ দিবেন যে আমাদের এই প্রয়োজনে ভিডিও দরকার, আমাদের কাইন্ডলি ভিডিওগুলো দেন। তো তারা কি বলে সেটা একটু দেখেন। হুম।
জি ঠিক আছে। ঠিক আছে ভাই। আর 2:10 বাজে আমরা শুরু করতে যাচ্ছি। আমি শেয়ার দিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার। আচ্ছা, ইয়ে, কালকে আমরা কোন টুলস নিয়ে আলোচনা করছিলাম লাস্ট? ওয়ার্ক টুল না ফ্রেম? ফ্রেম টুল নিয়ে ভাইয়া। আর কি আইড্রপার টুল নিয়ে কথা বলা হয়েছে, ম্যাজিক 1 2 ফ্রেম টুল। ফ্রেম টুলটা ভাইয়া আরেকবার একটু দেখাই। এই যে এই পর্যন্ত না? জি ভাইয়া। আইড্রপার দেখানো হয়েছে, আইড্রপার। আচ্ছা, আইড্রপারও দেখানো হয়েছিল, গুড। কারণ তারপর থেকে দেখাই, হ্যাঁ, তাহলে দেরি করলে আমাদের সমস্যা হয়ে যাবে। ভাইয়া একটু ফ্রেম টুলে একটু প্রবলেম ছিল ভাইয়া, আসলে বুঝতে পারি নাই ফ্রেম টুলটা। আর প্রবলেম ছিল যেন আমি দেখতে পাচ্ছি ভাইয়া না। আমার, জি ভাইয়া, আমি রাজশেখর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একবার দেখাচ্ছি। ফ্রেম টুল যে আমাদের শুধু ফ্রেম টুল দিয়ে করতে হবে, আমি কালকে বলছিলাম যে ফ্রেম টুল দিয়ে করতে হবে এমন কোনো রেস্ট্রিকশন আমাদের নাই, ঠিক আছে? আমরা চাইলে ফ্রেম টুল না, আমরা চাইলে ফ্রেম টুলের বিপরীতেও ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে মার্কস, কালকে মনে হয় দেখাইছিলাম আমরা, তারপরে আর একবার দেখাই আর কি। তো যেটাতে দেখাইলে সুবিধা হবে, সাইজ হলো 1920 ইন্টু 1080 8 জিবি দিলাম, নিয়ে 1080 যাই হোক, আমার যতটুকু লম্বা দরকার লম্বা রাখলাম। এখন আমি একটা হেডার ইমেজ দেবো। আমি এইখানে একটা ইমেজ রাখবো। সাপোজ দেখা যাচ্ছে আমরা ইউআই ইউএক্স ডিজাইন করতেছি। ইউআই ইউএক্স ডিজাইন করতে গেলে আপনাদের প্রপারলি গাইড মেনটেন্স করে চলতে হয়। তো ওই আছে কিনা আমি একটু দেখি। আমার হার্ড ডিস্ক গ্রিডওয়ালা একটা ইমেজ ওপেন করে, তারপরে ভালো হবে সেটা। ফটোশপের ভাইয়া 19-এর ভাষণটা দিতে চাইছিলেন। চাইছি, কিন্তু আমি সেই সময়টা মেকআপ করতে পারিনি। কালকে শুক্রবার, আশা করতেছি এর ভিতরে মেকআপ হয়ে যাবে। ভাই এটা এই ব্যাচ কারণে থেকে লিংক দেওয়া আছে। ম্যাচ করতেছে। আগের ভাষণ দিয়ে ভাইয়া কাজ করতে সমস্যা হচ্ছে আপনার। সমস্যা তো হবে ভাইয়া, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমার অনেক মনে হয় কি বলে, আমার
ফন্ট এইটাই ল্যাপটপ ইনস্টল দেওয়া অনেক ফন্ট মিসিং হবে, হ্যাঁ এটা কিন্তু আপনাকে মানতে হবে। ফন্ট মিসিং হলে আবার সবকিছু ভালো হয় না, ভালো লাগে না, হ্যাঁ। তো আমি একটু একটা মনে হয় ফটোশপ ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন তো মনে হয় না? হুম তো আমি এদের সবকিছু হাইড করে দেব। আমি হাইড করে দিলাম, দিয়ে আমি দেখেন এই যে হেডার আছে, এই হেডারে আমি একটা ইমেজ রাখবো। ওকে, এই হেডারে আমি একটা ইমেজ রাখবো। এইটুকু আমি দেখি আমার সাইজ নিয়ে কত হয়। কন্ট্রোল ডি, কন্ট্রোল আর দিয়ে এখানে আমি পিক্সেল করে নেব। এই নিলাম 1920 ইন্টু 1360 ইন্টু 768 সাইজ। আচ্ছা যাই হোক, আমি এইখানে একটা ইমেজ নেব। তো ইমেজ নিতে গেলে অনেকভাবে নেওয়া যায়। দেখা যাচ্ছে আপনি একটা ইমেজ নেবেন, সেটা এখানে ড্রাগ করে নিতে পারেন। যেমন আমি দেখাই, আমি একটা ইমেজ ড্রাগ করে নিয়ে আসি, সেটা হইতে পারে এমন ইমেজ। এই ইমেজটা দেখেন, আমি এই ইমেজটা রাখছি এখানে। এখন এই ইমেজটা মেকআপ হয়ে গেছে, এই যে গেল। আমি চাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত যাতে আমার ইমেজটা থাক, এর বাহিরে যেন অংশ না যায়। তাহলে আমাকে কি করতে হয়? তখন আমাকে কি করতে হয়? ক্লিপিং মার্কস করতে হয়। ক্লিপিং মার্কস করতে হয়। আমরা কয়জন আছে এখন? 13 জন। 13 জন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমাকে কি করতে হবে? ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কসটা কি? আমি যে একটা শেপ রাখবো, যে একটা ইমেজ রাখবো, সেই ইমেজের ভিতর দিয়ে, শেপের ভিতর দিয়ে আমি যেটাকে দেখতে চাবো সেটাকে ক্লিপিং মার্কস করবো। মনে করেন আমার একটা জিনিসের সাইজ আছে এতটুকু, আমার এই পাশে যতটুকু সাইজ হোক না কেন, এই জিনিসটাকে আমি এতটুকু সাইজের ভিতর দিয়ে যাবো। কথা বুঝছি? মানে এই পাশে যতটুকু সাইজের জিনিস, এই যে যত বড় এই পাশে থাক না কেন, এইটুকু সাইজের ভিতর দিয়ে দেখা যাবে, ঠিক ওইভাবেই দেখা যাবে। ওর কালার অপাসিটি যেমন থাকবে ঠিক ওইভাবেই দেখা যাবে। তেমন দেখার জন্য আমাদের এটা হচ্ছে ফ্রেম টুল। এই ফ্রেম টুলটাকে এইখান থেকে ধরে আমার যেটুকু, এই যে এখানে গ্রিড দেওয়া আছে, আমি এইটুকু নিলাম, ঠিক আছে? এইটুকু নিলে দেখেন অটোমেটিক এই যে ইমেজটা আছে, ইমেজটা এইটুকু হয়ে গেল। আগে কিন্তু কতটুকু ছিল? এইটুকু। যখন আমি ফ্রেম টুলটা নিলাম, যতটুকু নিছি ততটুকু হয়ে গেছে। ব্যাপারটা কি একটু হলেও বুঝছেন? ফ্রেম টুলটা কি? হুম হুম হুম, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারোর কোনো সমস্যা আছে? ভাই যে ইয়ের মধ্যে এই কি দেখে রোলার সবগুলা নাকি ছবিটার মধ্যে দিয়ে? এই যে এইগুলা, এই যে নীল দাগ, হ্যাঁ 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 এগুলা। হ্যাঁ এইগুলো আছে এই যে ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে এই গ্রিড ফলো করতে হয়। তা নাহলে আপনি যে পিএইচডি ডিজাইন করে দেবেন, হ্যাঁ, এই গ্রিড ফলো না করলে যে ইয়ে করবে, ডেভেলপ করবে, সে ডেভেলপ করতে পারে না। এখানে সাইজ অনুযায়ী এখানে একটা নির্দিষ্ট মাপ আছে, এই সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে আপনাকে এর ভিতর থাকতে হবে, কিংবা এর ভিতর থাকতে হবে। এইটা যদি থাকে
তাহলে ওই পাশে যে যারা ডেভেলপ করে তারা এটা সহজে ডেভেলপ করতে পারে, আদারওয়াইজ ডেভেলপ করতে কষ্ট হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। তো নর্মালি ফ্রেমের কাজটা এরকম গেল, আমরা ইমেজ নিয়ে এসে তার উপর ক্লিক করে এই যে সেট আপ করতে পারি। আবার আগে থেকেও যদি চাই আমরা আগে থেকে আমি ফ্রেম করে নেব। আগে থেকে যদি আমি ফ্রেম করে নিতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখানে যে এখানে ক্লিক করতে হবে। আবার ব্যাকগ্রাউন্ডটা একটু সিলেক্ট করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, করে ফ্রেমে দিলাম, ফ্রেমে যে আমি একটু ফ্রেম দিলাম। নিচে চলে আসছে, এগুলোকে ডিলিট করে দিতে হলে ঝামেলা হবে না। একটা ফ্রেম নিলাম, ঠিক আছে। এখন ওই ফ্রেমের কাজ হচ্ছে, যদি আমি কোনো একটা ফটো জাস্ট ফ্রেমের এইখানে ছেড়ে দিই তাহলে এখানে যে ফ্রেমটা নিচ্ছে না, ফ্রেমের ওই সাইজ অনুযায়ী হয়ে যাবে। যদি আমি এই ফটোটা এনে ছাড়ি, যেমন এটা এনে ছাড়লাম, ঠিক ফ্রেমের যে সাইজ সেই সাইজ অনুযায়ী সে নিয়ে নেবে, বাহিরে আসছে যাবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে জি ভাইয়া, ক্লিয়ার। অনেকে বলবে যে ভাই আমার তো ফ্রেম নেই, আমি কি করবো? তাহলে তাদের জন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে একটা শেপ নিতে হবে। আপনি যদি চান যে শেপ পরে নেবেন সেটাও পারবেন, তবে আগে থেকে শেপ নিলে বেটার হবে। তো আমি আগে থেকে একটা শেপ নিলাম। ভাই এই শেপটা কিভাবে নিব, এটা তো নিতে পারতেছি না। এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, এই যে এটা নিলাম। কথা বলতে হবে, দেখছেন? না ভাইয়া, দেখা যাচ্ছে না রেক্ট্যাঙ্গুলার শেপ? এই যে আমি মাউস ড্র্যাগ হ্যাঁ করতেছি, দেখছেন? দেখাই দিতেছে, দেখতেছি, হ্যাঁ 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 দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এইটা এইখানে ক্লিক করলে রেক্ট্যাঙ্গুলার শেপ, এই যে দেখেন, আপনি যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নিতে চান, ইলিপ্টিক্যাল নিতে পারবেন, পলিগন নিতে চান, কিংবা আদার্স কিছু নিতে চান, লাইন নিতে চান, এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে শেপটা নিলাম। শেপটা নেওয়ার পর আমি কি করবো, এর ভিতর দিয়ে মার্কস করব। আমি যদি চাই এই শেপটা পরে নেব তাহলে সেটাও করতাম, যেটা আগে ইমেজ নিয়ে এসে পরে শেপটা নেবো সেটাও করতাম। এটা আপনারা কাজ করতে করতে আপনাদের কাছে যেটা কমফোর্টেবল ফিল হবে আপনারা সেটাই করবেন। আমি এবার কি করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা ইমেজ নিয়ে আসবো। সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি, সেই ইমেজটা আপনারা ওপেন করতে পারেন। আমি বেসিক্যালি কি করি, আমার ফোল্ডার থেকে ড্রাগ করে একবারে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এই যে আসার পর এটাকে আমি ক্লিপিং মার্কস দেখাইছিলাম যে অল্টার প্রেস করে যদি মাউস এখানে রাখা হয় তাহলে একটা অ্যারো চিহ্ন আসে, ক্লিক করলে মার্কস হয়ে যায়। আবার যদি আপনি চান এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস দেন তাহলে সেটাও হয়ে যায়। তারপরে আমার ইমেজের রিসাইজ একটু করতে পারি, যখন যেভাবে দরকার যেভাবে থাকলো যেটা খুশি সেটা অনায়াসে করা যায়। এই ছিল ফ্রেম টুলের কাজ। ফ্রেম টুলের বাইরেও যে কাজ সেটাও দেখানো হলো। আশা করি এক টুলস নিয়ে বারবার দেখাইতে গেলে আমাদের এই টাইম লস হয়ে যাবে, আর কিছু পরে দেখানো যাবে না। তো গেল
এই হচ্ছে অবস্থা। এরপরে ছিল আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের কালার ডিফাইন করা। আমি এইখানে এই কালারটা নিতে চাই, আমি ক্লিক করলাম, অটোমেটিক আমার ফোরগ্রাউন্ড কালারে এটা সেট হয়ে গেল। ঠিক আছে, ওইখানে আমি ক্লিক করলে অটোমেটিক ফোরগ্রাউন্ড কালারে সেট হয়ে যাবে। আদারওয়াইজ আমি যদি চাই যে এই শেপটার কালার আমি এইখানের কোনো একটা শেপ অনুযায়ী দেবো, তখন আমি এই থাম্বনেইলে ডাবল ক্লিক করলাম। আপনাদের কালকে দেখাইছি থাম্বনেইলে আমি যখন এই শেপটা নিছি, শেপটা নেওয়ার পর থাম্বনেইলে যখন ডাবল ক্লিক করলে আমি কালার চেঞ্জ করার অপশন পাচ্ছি। দেখেন অটোমেটিক এখানে কালার কিছু চলে আসছে, আর অটোমেটিক আইড্রপারও চলে আসছে। আমি আইড্রপার যখন চলে আসছে, আমি আমার ইচ্ছা মতো যে এখানে যে কালারটা দরকার সেই কালারটা আমি নিতে পারবো। আর যদি চাই এখান থেকে আমার কিছু প্রিসেট ছিল, কিংবা এখানে আমার কোনো কোড কপি করা ছিল কোনো কালারের, তো তখন এই কালারটা দিয়ে দেবো। ক্লায়েন্ট যখন চাইবে যে আপনি এই কোডের কালার ব্যবহার করেন, তখন আপনি এই কোড অলরেডি পাবেন। এই কোডটা এখানে আপনি পেস্ট করে দেবেন, দিলে আপনি ডিফারেন্ট কালারটা পেয়ে যাবেন। এটা ছিল কালার পিকার। কালার পিকার নিয়ে কারোর প্রশ্ন মনে হয় থাকার কথা না, আমি 2 দিনে আলোচনা করলাম। তো এই গেল অবস্থা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্পট, হেলিং, ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল। এর ভিতর সবচেয়ে বেশি ব্যবহার করে হচ্ছে আমরা স্পট, হেলিং, ব্রাশ টুল। শুধু হেলিং ব্রাশ টুল একটু কম ব্যবহার হয়, প্যাচ টুল এইগুলো বাকি বাদগুলো কম ব্যবহার হয়। মোস্ট ইম্পর্টেন্ট কম ব্যবহার মানে এগুলো আমরা ব্যবহারই করি না, সেই সুযোগ এটা হয় না, প্রয়োজনটা আসলে হয়ে ওঠে না, যদিও এর প্রয়োজন আছে। তো স্পট, হেলিং, ব্রাশ টুলটা কি? স্পট, হেলিং, ব্রাশ টুল। হেলিং শব্দের অর্থ কি? HELING শব্দের অর্থ কি? ঠিক করা বা মানে পুরো অবস্থায় ফিরে নিয়ে যাওয়া, এরকম কিছু একটা। হেলিং হিল করা মানে জীবিত করা আর কি। মানে হেলিং হচ্ছে আরোগ্য, চিকিৎসা, জীবিত করা। আমাদের কিন্তু আর 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পর আবার আমরা কানেক্ট হবো। ঠিক আছে, 10 মিনিট পর কানেক্ট হয়ে ওই 40 মিনিট আবার দেখাবো। 40, 80 মিনিট দেখাবো, হ্যাঁ দেখাবো। তারপরের 10 মিনিট, তারপরে যে 40 মিনিট থাকবে, ওই 40 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে শেষ করলেন, তারপরের যে 40 মিনিট থাকবে, ওই 40 মিনিটই প্র্যাকটিস করে কি সমস্যা হলে সেটা আমাকে জানাবেন, আমরা লাইভে দেখবো। এবং কোনো সমস্যা হলে কিংবা কাউকে যদি কোনো প্রকার করতে বলা হয়, ওই লাইভে করা হবে। আশা করি আপনারা সাথে থাকবেন, একসাথে সবকিছু করবো এবং সহযোগিতা করবেন। যাই হোক, টাইম আর 8 মিনিট কি কয় মিনিট আছে? 9 মিনিট আছে, এর ভিতর দেখাই। স্পট, হেলিং, ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টের, কোনো ইমেজের, কোনো ফটো, যেটাকে বলে স্পটগুলো আরোগ্য করে, স্পটগুলো উঠানো, স্পটগুলো ঠিক করা। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের এখানে মেঘ ডাকছে কিন্তু। তো এটা 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 এগুলো যেহেতু এই ক্লাসে দেখা হয়েছে, আমরা একটু অন্য ইমেজ দেখতে পারি সম্ভবত। ঠিক আছে, অন্য ইমেজ দেখলে আমাদের দিক দিয়ে ভালো হবে। যাদের থেকে নয়েজ আসে মাইকটা বন্ধ করে দিলে ভালো হয়। সবার কি এখন মাইক বন্ধ? হ্যালো।
সবার কি মাইক বন্ধ এখন? হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? ফটোশপ দেখা যায়? হ্যাঁ দেখা যায় দেখা যায়। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা। দেখা যাইতেছে। এই যে ফটোটা নিলাম, ফটো তো দেখতে পাচ্ছেন না? জি ভাই। এটা হচ্ছে আমি কি হিসাবে রাখলাম, বিফোর, বিফোর। এরপরে আমি একটা ডুপ্লিকেট করব। তাহলে আমাদের ডুপ্লিকেট করতে গেলে আমরা কিভাবে কি করতাম? যে কোনো একটা ফটোকে ডুপ্লিকেট করতে গেলে কি করতে হয় নাজুর ভাই? কন্ট্রোল জি। এক্স্যাক্টলি। তাহলে আমি রাইট বাটনে ক্লিক করে করতে পারতাম, শর্টকাটে আমি কন্ট্রোল জে দিলাম, কপি হয়ে গেল। অত হ্যাসেল পোহানোর সময় নেই, এই জন্য শর্টকাটে দিয়ে দেবো। তো এটা হবে আফটার, AFTER। ওকে, আফটার। এক একটা কাজ করার, আমি বারবারই বলি, এক একটা কাজ করার ভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়ে আছে। এক একজন এক এক রকমের কমফোর্টেবল ফিল করে, এক একজন এক এক রকমের করে। Oh my God! ঠিক আছে, আমার কাজ কি করবো, এক একজন এক একভাবে করবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেইটা সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় সেইভাবে নিজেরা করার চেষ্টা করবো। আমি আমার মতো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার স্পার্টালিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এই ধরনের ইমেজের জন্য। আপনি শুধু এই ধরনের ইমেজ না, যে ইমেজে আপনার এটা মনে হবে, আপনার ক্লোথ বলেন, আপনার যে কোনো প্রোডাক্ট বলেন, সেটা এরকম ঘষা মাজা, তারপরে রিটাচিং করতে হলে আপনার স্পটেলিং ব্রাশ টুল খুবই দরকার। এবং এটা একটা প্রয়োজনীয় টুল, কিন্তু এর পেঁচাল কম, সহজেই শেখা যায়। আর আছে আপনি স্টুডিওতে দেখবেন ওরা মাস্ট বি স্পটেলিং ব্রাশ টুল ব্যবহার করে। স্পটেলিং ব্রাশ টুল আমি জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে আমার যেখানে ইমেজটায় সমস্যা আছে সেখানে একটা ক্লিক করলাম, সেখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, আমার যেখানেই সমস্যা আছে আমি সেখানে ক্লিক করব, আমার কাছে যেখানে সমস্যা মনে হয়। ঠিক আছে, যতটুকু দরকার। এই যে এই সাইজটাকে আমি ছোট বড় করতেছি, কিভাবে করতেছি বলেন? এই যে আমি এই ব্রাশের সাইজটাকে ছোট বড় করতেছি, এটা কিভাবে কার্ভ করতেছি? ব্র্যাকেট দেয়া না স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি। নাসিম ভাই তো জানে। তো এই ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। যখন ভাইয়া যদি আবার একটু বলতেন ভালো হতো। হ্যাঁ, এই ছোট বড় করতে হলে আমাকে, যদি এইটা ছোট বড় করতে হয়, বেসিক্যালি ছোট বড় করতে গেলে এই যে এখানে সাইজ যা আছে এই বড় দিয়ে দিলাম, সাইজ এই ছোট দিয়ে দিলাম। এর হার্ডনেস কেমন হবে? হার্ডনেস মানে কি, আমি যেখানে ক্লিক করবো কতটুক করে ধরবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। হার্ডনেস কেমন হবে সেটা একটা ইয়ে। তারপরে স্পেসিং, তো বেসিক্যালি আমাদের সাইজ যেটা ধরায়, এই সাইজটাকে আমরা ছোট বড় করতে হলে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটাকে ইউজ করি। লেফটের থার্ড ব্র্যাকেট ছোট, আর রাইটের থার্ড ব্র্যাকেট হয় বড়। আমি ছোটটাতে ছোট করে নিলাম। এরপরে আমার যেইখানে ইমেজে যেইখানে সমস্যা, আমি ঠিক সেখানে ক্লিক করে করে এটাকে ঠিক করব। আমি যদি মনে করি এইখানে সমস্যা, দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। দেখা যাচ্ছে। তো রেসপন্স এত দেরি কেন? মাইক মিউট ছিল তো ওই কারণে। আমি কি করতেছি এটা কি বুঝতেছেন? না বুঝলে প্রশ্ন করতে হবে যে ভাই এইভাবে দেখাইতে হবে কি, এই বুঝতেছি না কি, এই কেমনে হইলো।
আমাকে প্রশ্ন করতে হবে, নাহলে তো আমি বুঝতেছি কিছুই ভাইয়া, বুঝবো না। বুঝতেছি। আপনারা কিছু বুঝতেছেন না, ইয়ে করে চালায় দিয়ে চলে গেছেন কোথাও। না ভাই, হ্যাঁ, বুঝতেছি ভাই। ভাই, জাস্ট একটা প্রশ্ন ছিল এখানে, যে হ্যাঁ কি প্রশ্ন? মানে হিলিং করার সময় যে ছবিটা মুভ করতেছেন, এটা কি মুভ টুল ব্যবহার করতেছেন নাকি নরমালি না না, করতেছেন? মুভ ছবি নর্মালি মুভ আমরা করতেছেন? স্পেস বার চাপ দেবো। স্পেসের কাজ হচ্ছে হ্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, এই স্পেস বার চাপ হ্যাঁ, দিলে তখন আমি মাউস দিয়ে ড্র্যাগ করে নড়াইতে পারবো। এটা আমার যে টুল যখনই সিলেক্ট থাকে না কেন, আমি যে টুল দিয়েই কাজ করি না কেন, তখন আমি যদি ইমেজটাকে নড়াইতে চাই, আমার অবজেক্টটাকে নড়াইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? স্পেস বার চাপ দিতে হবে। স্পেস বার চাপ দিলে স্পেস বার। একটা হ্যান্ড আসলো, হ্যান্ড আসলে মাউস দিয়ে চাপ দিয়ে ড্র্যাগ করে যেটাই খুশি সেটাই ড্র্যাগ করতে পারলাম। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। প্রশ্ন না করলে, একজনের প্রশ্নের মাধ্যমে আরেকজনের শিখতে পারবে, প্রশ্ন না করলে তো বুঝতে পারবে। আচ্ছা, আমি এই পর্যন্ত যেটুকু দেখাইছি, আপনারা কি আদৌ কি বুঝছেন না ওইটুকু স্কিপ করে চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, না, বুঝতে বুঝতে পারছি। পারছি ভাইয়া। না, আজকের ক্লাস না, শুধু প্রথম থেকেই। হ্যাঁ হ্যাঁ ভাই আমার ক্লাস মিস গেছে ভাই, ওইটা কি মানে রেকর্ড দরকার ছিল, মানে আচ্ছা, কই যে, থেকে পাবো? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস শেষে, হুম, এই যে আমাদের ক্লাস শেষে এই যে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলা আমাদের গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? নেক্সটে যে পোস্ট গুলার বিপরীতে মনে হবে যে আমি এই ক্লাসটা করিনি, ওইটা আপনি টুকে রাখবেন। সবাই এইটা করবেন। আমরা এখন কয়জন আছি লাইনে? ক্লাসে কয়জন আছি? 14 জন না? যে জি কয়জন ভাইয়া। উপস্থিত হয়নি তাদের উপযুক্ত জবাব দিতে হবে, আদারওয়াইজ এগুলো রিপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমারও কিন্তু রেপুটেশনের ব্যাপার। আপনারা যদি স্ট্রিক্টলি না থাকেন, আপনারা যদি রেগুলার ক্লাস না করেন, তাহলে এখানে কিন্তু আমাকে ব্লেম দেবে আর কি। জব হ্যাঁ, মধ্যে